আর বন্ধুরা, মিনি ভিলেজ ফুড কুকিং পরিবারের সবাইকে ওয়েলকাম। চলে এসেছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তৈরি করব ম্যাগির পকোড়া। তার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ এই যে ম্যাগিটাকে আগেই তৈরি করে নিয়েছি। এই যে ম্যাগিটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে প্রয়োজনীয় মতো দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অল্প দিলে হবে, যতটুকুনি ম্যাগি তার 1/3 দিতে হবে কর্নফ্লাওয়ার। এরপর দেব প্রয়োজন মতো লবণ। লবণ আমার এখানে 1/2 টিস্পুন লাগলো লবণ, কারণ ম্যাগির মধ্যে আগেই একটু লবণ দেওয়া ছিল। এবার দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও পরিমাণ মতনই দিলাম, 1 চিমটে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার একটু কালো জিরে দিয়ে নেব, কারণ কালো জিরে আমাদের যে কোনো পকোড়া আইটেমে কালো জিরে দিলে, কালো জিরে আমাদের ব্যথা, শরীরের অনেক রকমের ব্যথাকে নির্মূল করে, ওই জন্য কালো জিরেটা দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে প্রেসার দিয়ে এটাকে মেখে নেব। প্রায় 5-7 মিনিট ধরে এটাকে ভালো করে মেখে নেব। আর আমি আগে থেকে যখন ম্যাগিটা তৈরি করে রেখেছিলাম, ম্যাগির মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু হালকা লেবুর রসও তোমরা চাইলে দিতে পারো, আর একটু চিনি দিয়েছিলাম। এই যে ভালো করে হাতের সাহায্যে এবার মেখে নিচ্ছি। মনে হচ্ছে আর একটুখানি কর্নফ্লাওয়ার লাগবে, দেখে নিই কতটুকুনি লাগবে, তাহলে পরে আবার দেওয়া যাবে। আস্তে আস্তে 5-7 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। ম্যাগির কোনো চিহ্নই থাকবে না, মাখার ওপরই পকোড়াটা টেস্ট নির্ভর করবে। আর কাঁচা ম্যাগি তোমরা চাইলে সে ম্যাগিটাকে একদম হাতের সাহায্যে বা মিক্সিতে ভালো করে ম্যাগিটাকে ঝুরঝুরে করে ভেঙে নিয়ে একটা পাত্রে রেখে দেবে। তারপরে এই ডোটা তৈরি করবে। এই যে ডো আমাদের প্রায় কমপ্লিট। হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এই যে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেবো একটু টাইম পর। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে তারপর গোল গোল করে হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি রসগোল্লা। রসগোল্লার মতনই লাগছে, তাই না বন্ধুরা দেখতে? এই যে এবার গোল গোল আকার করে নিয়েছি। এগুলোকে বললাম আগে থেকে ম্যাগিগুলো রেখে হাতের সাহায্যে পুরো ঝুরঝুরে করে রেখে দিয়েছিলাম। এইবার ওর মধ্যে ভালো করে ম্যাগিগুলোকে দিয়ে ম্যাগির গায়ে যেন লেগে থাকে, সেটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে রেখে দিতে হবে। এইটার জন্য ম্যাগিটা খেতে ক্রিস্পি হবে। একটা একটা করে সবকটা গোল্লাকেই ভালো করে ম্যাগির সাথে লাগিয়ে নেব, ম্যাগিগুলো যাতে গায়ে লেগে থাকে। অন্য সব পকোড়া যেরকম ব্যাটারে কোডিং করতে হয়, এটা কোনো ব্যাটারে কোডিং করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে কাঁচা ম্যাগিতে কোট করলেই হয়ে যাবে। এই যে একটা একটা করে 3টেই করে নিচ্ছি। এভাবে সবকটাকে আস্তে আস্তে করে নিতে হবে। যে কমপ্লিট। একটু রেখে দিতে হবে একটু টাইম, কারণ একটু টাইম রেখে না দিলে ম্যাগিগুলো খুলে যাবে। 5-7 মিনিট রেখে দিলে ম্যাগিগুলো পুরো বসে যাবে এর সাথে। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। বাচ্চা বড় সবারই আশা করি খুব ভালো লাগবে, এত ক্রিস্পি হয়। আমি এর আগেও অনেক কবার বানিয়েছি, কিন্তু মিনি কিচেনে আজকে প্রথমবার তৈরি করছি। তোমরা বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল খেতে। মুখে লেগে থাকবে, কারণ ম্যাগিটা বিশেষ করে ছোটদের খুব প্রিয় একটা খাদ্য। এই যে রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে, না হলে কড়াইয়ের সাথে লেগে থাকবে। এই যে ভালো করে তেলটাকে এবার গরম করব। যতক্ষণ গরম না হবে ততক্ষণ জাল দিতে হবে। এই যে দেখো বন্ধুরা, বাবলস উঠে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব, আস্তে আস্তে হতে দেবো তেলের মধ্যে। তেলটা গরম হয়ে যাওয়ার পর খুব বেশি একটা জাল দেব না, কারণ ভেতরটা আস্তে আস্তে হবে, ওই জন্য হালকা আছে ভাজতে থাকবো। আমি 5টায় একবারে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই তেল ছিল এখানে। আস্তে আস্তে এবার জাল দিতে হবে, ঢাকার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তেই হবে। ম্যাগিটা যে কোট দেওয়া আছে ওপরে, কোডিংটা পুরো লাল লাল হয়ে যাবে। এই যে আস্তে আস্তে এবার জাল দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত দুদিক ভালো করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে জাল দিয়ে যেতে হবে। তোমরা অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগে এগিয়ে যেতে পারবো না। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না,
তাদেরকে অনুরোধ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এই যে বাবলস উঠে গেছে, আস্তে আস্তে হচ্ছে। আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার জন্য রিকোয়েস্ট রইল, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তখন দেখবে ম্যাগি না খেয়ে ম্যাগির পকোড়াটাই বারবার খেতে ইচ্ছা করছে, এত টেস্টি হয় রেসিপিটা। অনেকক্ষণ ধরে হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব। একটা পিঠ মনে হচ্ছে হয়ে গেছে, ওই জন্য অন্য পিঠটা হতে দেবো, আস্তে করে উল্টে দেবো একটা একটা করে। আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ম্যাগিগুলো খুলে না যায়, ওই জন্য সাবধানে একটা একটা করে উল্টে দিতে হবে। দেখো একটা সাইড কিন্তু হয়ে গেছে অলরেডি, অন্য সাইডটা এবার উল্টে দিলাম। আর দুটো আছে, এই দুটোকেও আস্তে আস্তে উল্টে দেব, কারণ ম্যাগিগুলো খুলে গেলে না তখন ক্রিস্পি লাগবে না, যেহেতু এখানে অন্য কোনো কোডিং দেওয়া হয়নি। ম্যাগির পকোড়া এটাকে ম্যাগি দিয়েই কোডিং করতে হবে। আমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে তারা অনেক সময় বায়না করে যে ইভিনিংয়ে স্ন্যাক্স খেতে চায়। তখন দোকান থেকে বা বাজার থেকে স্ন্যাক্স কিনে না দিয়ে হাতের সামনেই ম্যাগি থাকে বাড়িতে সকলেরই, ম্যাগি দিয়ে একটা এত সুন্দর স্ন্যাক্স বানিয়ে দেওয়া যেতে পারে। তখন তারা দেখবে অন্য আর কিছু খেতেই চাইবে না। যতটা পারবে বাচ্চাদেরকে সবসময় বাড়িতে বানানো জিনিস খাওয়ানোর চেষ্টা করবে, এটা শরীরের পক্ষে অনেক ভালো আর হেলদি খাবার। এই যে আরেকটা সাইড হতে দেবো ভালো করে, আস্তে আস্তে আরেকটা সাইড হয়ে যাবে পুরো লাল লাল করে। দেখো অলরেডি 60% কালার চলে এসছে। অন্য সাইডটা এবার আস্তে আস্তে হবে, কালার না আসা পর্যন্ত আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসবে। তোমরা বুঝতে পারবে কালার চলে আসলে। এই যে আস্তে আস্তে ভেজে নিচ্ছে। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। এই উপকরণটা তৈরির জন্য বেশি কিছু লাগে না, বাড়িতে যা থাকে তাই দিয়েই তৈরি করে নেওয়া যায়। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে। এবার আস্তে আস্তে তুলে নেব, একটা সার্ভিং ট্রের মধ্যে সুন্দর করে তুলে নেব। আমি এখানে প্লেটেই তুলেছি। দেখো এই যে ম্যাগিগুলো লেগে আছে গায়ে, এটা খেতে খুব ক্রিস্পি হবে। ম্যাগির কালারটা পুরো লাল হয়ে গেছে, এই যে হয়ে গেছে অলরেডি। কিছু কিছু ম্যাগি ঝরে পড়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু যেটুকুনি গায়ে লেগে আছে ওটুকুনি খেতে খুব টেস্টি লাগবে, অনেকটা চানাচুরের মতো লাগে খেতে। তুলে নিলাম একটা প্লেটের মধ্যে সুন্দর করে। তোমরা যদি চাও এর ওপর দিয়ে সস দিয়েও পরিবেশন করতে পারো। আমি সস প্লাস ধনেপাতা দুটোই দিয়েছিলাম। সস দিয়ে বেশি টেস্টি লাগে, বাচ্চারা সসটা খেতে বেশি পছন্দ করে। রেডি আজকের রেসিপি। স্পাইসি হয়েছে।